সভাপতি বিজ্ঞ বিচারকগণ শ্রোতা মণ্ডলীকে জানাই আসসালামু আলাইকুম এবং আদাব। আজকের বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, হাত ধোয়া নাকি স্বাস্থ্যসম্মত পায়খানা। আমি অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে হাত ধোয়ার পক্ষে অবস্থান করছি। আমি দলের দ্বিতীয় বক্তা হিসেবে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে ব্যাখ্যা করে যাব, আরো বলে যাব হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে। হাত ধোয়া এবং স্বাস্থ্যসম্মত পায়খানা দুটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে আমার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ মনে হয়েছে হাত ধোয়া। হাত ধোয়াকে এখন বলা হচ্ছে আর রেসিপি ফর হেলথ। এটা খাদ্যের একটা উপকরণ হিসেবে ধরা হচ্ছে, কারণ দেখা যাচ্ছে আমাদের খাদ্য থেকে যে সংক্রামক ছড়ায়, যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি, সেটি হলো হাত না ধোয়া। তাই আমি বলবো সঠিকভাবে হাত ধোন জীবন বাঁচান। সুস্বাস্থ্যের জন্য হাত ধোয়া একটি ভালো অভ্যাস। এই একটি অভ্যাস আমাদের সুস্থতায় বড় ভূমিকা পালন করে। অপরিষ্কার হাতের মাধ্যমেই জীবাণু সবচেয়ে বেশি ছড়ায়, তাই সুস্থ থাকতে হাত ধোয়া অত্যাবশ্যক। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের বিষয় স্বাস্থ্য সংস্থা। WHO এর পরামর্শ অনুযায়ী 20 সেকেন্ড ধরে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ধুতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যায় না। হাত ধোয়া শুধু করোনা ভাইরাস নয়, করোনা ভাইরাসের মতো অন্যান্য অনেক ছোঁয়াচে রোগের সংক্রামক থেকেও রক্ষা করে, যেমন ডায়রিয়া, শ্বাসনালী সংক্রমণ, ত্বক ও চোখের সংক্রমণ ইত্যাদি। আবার শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত না ধোয়ার ফলে জীবাণু ছড়ায়। আমরা যদি নিয়মিত হাত না ধুই, তাহলে আমরা যখন খাবার খাবো, খাবারের সাথে আমাদের হাতে লেগে থাকা জীবাণু পেটে চলে যাবে, যার ফলে আমরা স্বাস্থ্যসম্মত পায়খানা করতে পারবো না। প্রতি বছর 15 অক্টোবর পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস। হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী মানুষকে সচেতন ও হাত ধোয়ায় উদ্বুদ্ধ করতেই এই দিবসটির আয়োজন করা হয়। আবার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রয়ে গেল, প্রতিপক্ষ আপনারা হাত না ধুয়ে কিভাবে ভাইরাসের সংক্রমণ ছড়ানো রোধ করবেন? আশা করি উত্তরটি পাবো। শেষে আপনাদের উদ্দেশ্যে দুটি চরণ রয়ে গেল। পথিক, তুমি পথ হারিয়েছো, সঠিক পথে ফিরে এসো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। উপস্থাপন সুন্দরভাবে তুলে ধরার জন্য তোমাদের দ্বিতীয় বক্তা সুযোগ দিতে পারো। আমার নাম মোহাম্মদ হাসিবা আক্তার। সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত অতিথি বৃন্দ এবং প্রিয় শ্রোতাগণ, আমার পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিতর্কের বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অতি গুরুত্বপূর্ণ। আমার পক্ষ থেকে দৃশ্যভাবে বিশ্বাস করি যে স্বাস্থ্যসম্মত শৌচাগার জনস্বাস্থ্য রক্ষায় মূল ভিত্তি। আমি আমার বক্তব্যে গুরুত্ব ব্যাখ্যা করব বিষয়ের সংজ্ঞা। প্রথমে বিতর্কের গুরুত্বপূর্ণ শব্দগুলো সংজ্ঞা করা হবে। স্বাস্থ্যসম্মত শৌচাগার এমন শৌচাগার যা জীবাণু ও বর্জ্যকে নিরাপদ নিষ্কাশন করে এবং পরিবেশের দূষণ রোধ করতে পারে। জনস্বাস্থ্য রক্ষা এমন সব ব্যবস্থা যা জনসাধারণের জন্য সংরক্ষণ ও উন্নত কাজ করতে পারে। আমাদের যুক্তি হলো হাত ধোয়ার কার্যকারিতা তখনই সর্বাধিক হবে যখন স্বাস্থ্যসম্মত শৌচাগারের মাধ্যমে পরিবেশের জীবাণু কমানো যায়। যুক্তি 1, স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে রোগের বিস্তার থামানো সম্ভব নয়। বাংলাদেশে এখন পর্যন্ত 25% থেকে 30% মানুষ উন্নত স্থানে মলত্যাগ করে। এই বর্জ্য বায়ু, মাটি এবং পানিতে মিশে ডায়রিয়া, কলেরা, টাইফয়েডের মতো রোগ ছড়ায়। শৌচাগার না থাকলে হাত ধোয়ার কার্যকারিতা কমে যায়, কারণ পানি, খাবার, জীবাণু দ্বারা দূষিত থাকে। আমার পক্ষ দলের কাছে প্রশ্ন, হাত ধোয়ার অভ্যাস কিভাবে কাজ করবে যদি চারপাশে বর্জ্য জীবাণু ছড়ানো থাকে? যুক্তি 2, পরিবেশের দূষণ কমাতে শৌচাগার। WHO এর মতে উন্মুক্ত স্থানে মলত্যাগের কারণে UAC এবং এর মতে ক্ষতিকর জীবাণু পানিতে ছড়িয়ে পড়ে। আমার পক্ষ দলের কাছে প্রশ্ন, যদি স্বাস্থ্যসম্মত পায়খানা যদি ব্যবহার না হয়, তাহলে কেমনে কি হবে? বিশ্বে প্রতি বছরে প্রায় প্রতি বছরে 4 লক্ষ শিশুর এই ডায়রিয়া, কলেরা রোগে আক্রান্ত হয়। যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, যদি স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার না করে, তাহলে তারা কেমনে কি করতে পারবে? এই নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখতে চাই পাইলেও তোমরা কিন্তু এই যে আজকে মনে করছো না যে আমরা যাব পারবো না, চমৎকার ভাবে একটা উপস্থাপন অনেক সুন্দর। এই উপস্থাপনটার জন্য আমি তো মনে করি তোমরা এককভাবে ইয়ে দিতে পারো। অনেক সুন্দর হয়েছে, চমৎকার। হ্যাঁ, আস্তে আস্তে হবে, এইভাবে তোমরা প্রতিযোগিতা করবে। আমরা আরেকবার পক্ষ দলের হাত ধোয়ার পক্ষে আরেকটু সমর্থন নিয়ে আমরা বক্তার কাছ থেকে শুনবো। রেহমত আলিমদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কি নাম তোমার? সময় শুরু হচ্ছে তোমার। এখানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে আমার সালাম ও আদাব এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। হাত ধোয়ার উপকারিতা রোগমুক্ত থাকার বার্তা। আমরা বলবো হাত ধোয়া জনস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাত ধোয়া একটি সহজ, সস্তা এবং কার্যকর অভ্যাস।
সার্বিক জনস্বাস্থ্যের মান উন্নত করে। এটি কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি বাড়াতে সাহায্য করে, কারণ কম রোগে আক্রান্ত হওয়া মানে কম ছুটি নেওয়া। সঠিক সময়ে সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে নানা ধরনের রোগ জীবাণু থেকে দূরে থাকা যায়। হাত না ধোয়ার কারণে বছরে 1.5 মিলিয়ন শিশু ডায়রিয়া এবং নিউমোনিয়ায় মারা যায়। হাত ধোয়া এই মৃত্যুর হার 25% থেকে 30% কমাতে সাহায্য করে। করোনা মহামারী প্রমাণ করেছে হাত ধোয়ার গুরুত্ব। মাননীয় মডারেটর, কোভিড-19 মহামারী প্রতিরোধে স্বাস্থ্যসম্মত পায়খানার ভূমিকা ছিল সীমিত, কিন্তু সাবান পানি দিয়ে হাত ধোয়ার উপকারিতা ছিল 30% থেকে 40%। শৌচাগার যতই স্বাস্থ্যসম্মত হোক না কেন, হাত না ধুলে জীবাণু খাবারে বা শরীরে প্রবেশ করবে, এটাই স্বাভাবিক। হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ করা যায়। হাতের মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্যান্য জীবাণু সহজেই মুখে, চোখে এবং নাকে প্রবেশ করতে পারে। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তার প্রশ্নের উত্তর দিতে ভুলে গেছেন, কিন্তু তারা আমাদেরকে প্রশ্ন করেছেন স্বাস্থ্যসম্মত পায়খানা না থাকলে পরিবেশ কিভাবে সুরক্ষিত থাকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সাবান পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস যদি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে বাজারে এত সব হ্যান্ড ওয়াশ, সাবান এসব কোথায় যায়? কারা এসব ইউজ করে? এসবের এত চাহিদা কেন? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ। আশা করি উত্তরটি পেয়ে যাব। মাননীয় মডারেটর, শিশুর হাসি বাঁচাতে হলে নিয়মিত হাত ধুতে হবে। অন্যদিকে হাত ধোয়া শিশুর মৃত্যু হার কমায়। শিশুরা জীবাণুর প্রতি বেশি সংবেদনশীল। পরিষ্কার হাত রাখার মাধ্যমে তাদের রোগের ঝুঁকি কমানো যায়। হাত ধোয়ার অভ্যাস শুধু নিজের জন্য নয়, পরিবার ও সমাজের স্বাস্থ্যের জন্য উপকারী। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। তোমরা উপস্থাপন করছো পক্ষ বিপক্ষ। আসলে আমাদের দুটি প্রয়োজন, তাই না? হাত ধোয়া প্রয়োজন এবং স্বাস্থ্যসম্মত পায়খানা প্রয়োজন। স্বাস্থ্যসম্মত পায়খানার পক্ষে তাদের শেষ বক্তা হিসেবে তাদের যেটুকু অনুরোধ যে তারা আরেকজন না নিয়ে সেই উপস্থাপন করতে চাচ্ছে, আমি সেটা পারমিশন দিয়েছি। হ্যাঁ, করতে পারবো। উপস্থিত বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা, এর পক্ষে আমি কথা বলবো। একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার 90%-এর বেশি পানি দূষণ কমাতে পারে। হাত ধোয়া শুধু ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে, কিন্তু শৌচাগার একটি সামগ্রিক পরিবেশকে জীবাণু মুক্ত করে। আমার যুক্তি, সরকার এবং বিশ্বজুড়ে শৌচাগারের উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। জাতিসংঘ SDG লক্ষ্য 6 2030 সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করা। বাংলাদেশের সরকার স্বচ্ছ বাংলাদেশ কর্মসূচির আওতায় স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় করছে। এটি আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন, কেন কোটি কোটি টাকা ব্যয় করছে? শ্রদ্ধায় বিচারক মণ্ডলী, আমার দল নিশ্চয়ভাবে বিশ্বাস করে হাত ধোয়ার গুরুত্বপূর্ণ হলেও তা শুধু স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবহারের মাধ্যমে সর্বাধিক কার্যকর হতে পারে। শৌচাগার মানুষের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশকেও সুরক্ষিত রাখে। তাই জনস্বাস্থ্য রক্ষায় ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত শৌচাগারের মূল স্তর। এই বলে আমি আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেক সুন্দর, চমৎকার। আমরা আসলে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া এবং স্বাস্থ্যসম্মত পায়খানা দুটি প্রয়োজন। একদিকে ছাড়া আরেকটি চলতে পারবে না, পরিপূরক। কিন্তু আজকে আমাদের বিতর্কের খাতিরে, প্রতিযোগিতার খাতিরে আজকে আমাদের ফলাফলে আসতে হচ্ছে। আমরা সবাই জানি যে আমাদের সুস্থ বেঁচে থাকতে হলে, স্বাস্থ্যসম্মতভাবে বেঁচে থাকতে হলে, নিরোগভাবে বেঁচে থাকতে হলে, সুঠামদের অধিকারী হতে হলে আমাদের দুটি প্রয়োজন। আমাদের যেমন একদিকে হাত ধোয়া প্রয়োজন, অপরদিকে আমাদের স্বাস্থ্যসম্মত পায়খানার দরকার। দুটি একটি আরেকটি পরিপূরক, মুদ্রার এপিটোপি। তো কিন্তু বিতর্কের খাতিরে আজকে আমাদের ফলাফলে আসতে হচ্ছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে তোমাদের ফলাফল ঘোষণা করবো। একটু সময় ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। সাবান দিয়ে হাত ধোয়া স্বাস্থ্যকর জীবনের প্রমাণ। আমার দলের বক্তব্য থেকে স্পষ্ট যে শৌচাগার জনস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় হলেও হাত ধোয়ার অভ্যাস রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষের হাতের মাধ্যমে 80% সংক্রামক রোগ ছড়ায়। স্বাস্থ্যসম্মত পায়খানা শুধুমাত্র বর্জ্য নিষ্কাশন করে, কিন্তু হাত ধোয়া জীবাণু ধ্বংস করে। তাই মাননীয় মডারেটর, হাত ধোয়া স্বাস্থ্যসম্মত পায়খানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা একটি প্রশ্ন করে গেলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু তারা হয়তো জানে না এই টাকাটা কেন ব্যয় করছে। আমাদের দেশ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ নয়। আমাদের দেশ এখনো উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে পারেনি। এজন্য আমাদের সরকার এই স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় করছে। এটা জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য।
জন্য নয়। যদি স্বাস্থ্যসম্মত পায়খানার গুরুত্ব এতই বেশি হতো তাহলে আমাদের বাথরুমে কেন হ্যান্ড ওয়াশ সাবান রাখা হয়? আমরা বাথরুম থেকে বের হয়ে কেন হাত পরিষ্কার করি? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ। তাই আমাদের সাথে তালে তাল মিলিয়ে বলুন, জীবাণুমুক্ত হাত রাখি, পরিবেশকে সুস্থ রাখি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। সময়ের মধ্যে আমাদের শেষ হয়েছে। হ্যাঁ, 1 মিনিট তোমরা সময় লাস্ট, এরপরে আর সময় নেই।